কড়াভাবে ওয়াদা করে বাড়ি ফিরেছে। আগামীকাল থেকে আর কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে আসবে না। আল্লাহর কালাম যেহেতু সত্য, এটা কবির কবিতা নয়, জাদুঘরের কোনো মন্ত্র নয়, ঠিক কিনা বেটি? তো আর আসেন, অশান্ত মনটা আরো অশান্ত হয়ে গেছে। কড়া ওয়াদা হয়েছে যাব না, কিন্তু না জানি আজকে মুহাম্মদের উপর আল্লাহ কোন ওহীটা নাজিল করেন। কারণ হলো নবীর ইন্তেকালের সাথে সাথে ওহী আসার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু নবীর জীবদ্দশায় যখন তখন আল্লাহ ওহী পাঠাতেন, ঠিক কিনা বেটি? ঘুম হয় না, না জানি আল্লাহ কি নাজিল করেছেন, আজকে শুনতেই হবে। মন যখন শান্ত না, ভেবেছে আগে তো ওয়াদা হালকা পাতলা ছিল, আজকে তো ওয়াদা কড়াকড়ি হয়েছে। তার মানে আবু জাহেল ভাবলো আজকে আবু সুফিয়ান আর আখনাস আসবে না, আবু সুফিয়ান ভাবলেন আজকে আবু জাহেল আর আখনাস আসবে না, আবু আখনাস ভাবলো আজকে আবু জাহেল আর আবু সুফিয়ান যাবে না, আমি একা একা গিয়ে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে আসি। এক একজন ভেবে ভেবে এটা এসে হাজির, তিনজনে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে। আবারও দেখা হয়ে গেছে, কই নেতা আজকেও দেখা যায় তুমি এসে হাজির হয়ে গেলা। একজন আরেকজনকে কয় দেখো এত কড়াকড়ি ওয়াদা করি, কিন্তু কোন টান তোমাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে নিয়ে আসে। এখন ওরাই বলে দেখো আমরা কেউ বলি মুহাম্মদকে পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি বিভ্রান্ত বিপদগামী। বিশ্বাস করো মুহাম্মদ যদি আল্লাহর সত্য রাসূল না হতেন, আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে শুনে কখনো রাত পার করে দেওয়া যেত না। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন মুসিবতের সময়, যেদিন ভাই কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, প্রতিবেশী কাজে আসবে না, পড়োশী কাজে আসবে না, নেতা কর্মীও কাজে আসবে না, কলিজার টুকরা বাবা মা, দুনিয়াতে যেই বাবা মা সন্তান যদি গাড়ির নিচে পড়তে নেই, বাবা মা জীবন দিয়ে সন্তানকে উদ্ধার করে কিনা জুড়ে বলেন। এই বাবা মাও ছেলে মেয়েকে দেখলে আরেক দিকে দৌড়াবে, না জানি ছেলে একটা নেকি চেয়ে বসে কিনা, না জানি মেয়েটা একটা নেকি চেয়ে বসে কিনা। এমন সন্তান, এমন বাবা মাও বাবা মাকে দেখে, বাবা মা সন্তানকে দেখে দৌড়াতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে। যেদিন আপনার আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, রাসূলুল্লাহ সুপারিশ, ওই দিন কিনা আপনি আর আমি দেখতে পারবো পৃথিবীতে থাকাকালীন, দুনিয়াতে বাঁচাকালীন কোরআন পরিত্যাগ করার কারণে সেই নবীজিও আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। বিচারালয়টা একটু দেখুন, বিচারক হবেন স্বয়ং আল্লাহ, নবীজি হবেন বিচার দায়েরকারী, অভিযোগ প্রদানকারী, আর উম্মত হবে আসামি। বিচারকের যিনি বন্ধু, আর তিনি যদি আল্লাহর কাছে বিচার দায়ের করেন, এখান থেকে বাঁচার আর কোনো উপায় এই উম্মতের জন্য হবে না, আর উম্মতের পক্ষেও দাঁড়ানোর মতো রাসূলুল্লাহর বিরুদ্ধে কিয়ামতের আগে পরে কোনোদিনও কারো সুযোগ হবে না, ঠিক কিনা বেটি? কি ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, নবীজি অভিযোগ করবেন কোরআন না জানার কারণে, কোরআন না পড়তে পারার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে এই অভিযোগ নবীজি করবেন। একটু মনে করে দেখেন তো, আমাদের এখানে যারা আছি অধিকাংশ জন আমরা কোরআন পড়তে পারি না। অধিকাংশ যারা মাদ্রাসায় পড়িনি তাদের অধিকাংশ কোরআন পড়তে পারি। বলেন তো, যদি এই অবস্থায় মৃত্যু হয় তাহলে তো সেই দলে আপনার আমার জায়গা হবে, সে আসামিদের কাতারে আপনার আমার জায়গা হবে, অভিযুক্তদের কাতারে আপনার আমার জায়গা হবে। আল্লাহর কাছে কি জবাব দিব একটু চিন্তা করে দেখি। সেদিন বাঁচবো কিভাবে একটু চিন্তা করে দেখি। আমার বন্ধুগণ, শুধু এটুকুই না, এই মহল্লাটা একটু খুঁজে দেখেন, মহল্লার অলিগলি বাড়িগুলো একটু তালাশ করে দেখেন। এই মহল্লাতে এমন বহু বাড়ি আছে যে বাড়িতে শেষ 20 বছরে কোনোদিন কোরআন পড়া হয় নাই। এমন বহু বাবা আছে যে 20 বছরে কোরআন পড়ে নাই। এমন বহু সন্তান আছে 20 বছরে যে কোরআনে কারীম হাত দিয়ে ধরে নাই। এমন বহু কন্যা সন্তান আছে শেষ 20 বছরে 2004 থেকে 24 পর্যন্ত কোনোদিন কোরআনে কারীমের তিলাওয়াত করে নাই। আমাদের বহু স্ত্রীগণ আছেন 20 বছরের শেষ কোনোদিন কোরআনে কারীমের তিলাওয়াত করেন নাই। আছে না নাই জোরে বলেন? টেলিভিশন প্রতিদিন দেখে, মোবাইল প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখে, সবকিছু তার ঠিক আছে, শুধু কোরআনের সাথে এই দূরত্ব তৈরি হয়ে গেছে। শুধু কোরআনের সাথে দূরত্ব, আর সব ঠিক আছে। সিরিয়াল বলেন, সিনেমা বলেন, মুভি বলেন, ড্রামা বলেন, সব ঠিক আছে, কোরআনের সাথে শুধু সম্পর্ক নেই।
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সেদিন আপনাকে আমাকে রবের সামনে এই অভিযোগে দাঁড়াতে হবে, এই অভিযোগে অভিযুক্ত হবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এজন্য আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। আর এই কোরআন শেখার জন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ আমার, কোরআনে কারীম কেন শিখবো, কেন পড়বো? সংসদ থেকে নিয়ে সমাজ পর্যন্ত, গ্রাম পর্যন্ত, ঘর পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জনুব পর্যন্ত কেন কোরআন দরকার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর জন্য, তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মুক্তির জন্য আমার আল্লাহ কোরআনে কারীমকে বানিয়ে দিলেন পথ নির্দেশনা। সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, তারা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি হয়ে যাবে। কারণ এটা মুক্তির পথে। যারা কোরআন পড়ে দুনিয়া আখিরাতে তারা মুক্তি পেয়ে যায়। কোরআন আপনাকে আমাকে আলোকিত পথ দেখায়। এই পৃথিবীতে আপনি আর আমি মুসাফির। ইমাম ইবনে কাসির আলাইহির রাহমাহ খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। পৃথিবীতে আমরা যারা আছি প্রত্যেকেই একটা স্বপ্নের মতো জীবন যাপন করছি। একজন ঘুমন্ত ব্যক্তি যেভাবে স্বপ্ন দেখে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আপনি আমি বেঁচে আছি। পার্থক্য হলো স্বপ্ন দেখার জন্য চক্ষু বন্ধ করতে হয়, আর পৃথিবী নামক স্বপ্নে আপনাকে আমাকে বসবাস করার জন্য চক্ষু ফুটতে হয়। পৃথিবীতে আসা না। আমার ভাইয়েরা, দুনিয়ার স্বপ্নের সমাপ্তি ঘটে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে, আর ঘুমে থাকা মানুষের স্বপ্ন শেষ হয়ে চক্ষু খোলার মাধ্যমে। যেরকম ঠিক কেনা বেটি? আমাদের যাদের চক্ষু বন্ধ হয়ে যাবে সবাই মিলে কবরে নিয়ে রেখে আসবে। ঘুমানোর স্বপ্নে যেমন দেখি আমরা, কেউ বাড়ি করেছি, কেউ গাড়ি করেছি, চক্ষু খোলার সঙ্গে সঙ্গে দেখি বিছানায় শুয়ে আছি। আমার ভাইরা, দুনিয়া আসার পর আমাদের বহুজন এই স্বপ্ন দেখে আমি এটা করব, আমি ওটা করব। কিন্তু বিশ্বাস করুন, দুনিয়াতে যাই করুক আর নাই করুক, অবশ্যই অবশ্যই মৃত্যুর মোলাকাত তার হবেই। সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যাবে, অবশ্যই তাকে কবরে যাওয়া লাগবে। কোরআনের পথে না চললে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। কারণ এ দুনিয়া অন্ধকার। এই যে প্যান্ডেলে এতগুলো লাইট ব্যবস্থা আপনারা করেছেন, লাইট থাকার কারণে আমরা একজন আরেকজনকে চোখে দেখতে পাচ্ছি। লাইট না থাকলে একজন আরেকজনকে দেখতে পারতাম না, অন্ধকারে দেখা যায় না। ঠিক তেমনি ভাবে মোটর সাইকেলে যদি লাইট না থাকে আর ভাঙা রাস্তায় যদি সেটা চলে, বিপদে পড়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। বিপদে পড়ার সম্ভাবনা আছে। হঠাৎ এক জায়গায় দেখবে চাকা খুলেই রয়েছে, মোটর সাইকেল ভাঙতে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা ভাঙা, হোঁচট খেলে দাঁত ভেঙে যাবে, নাক ফেটে যাবে, হাঁটু ফেটে যাবে, পা ভেঙে যাবে। আবার যদি তার সাথে লাইট থাকে, চাই সেটা মোবাইলের হোক, চাই সেটা গাড়ির হোক, চাই সেটা মোটর সাইকেলের হোক, লাইটের আলো দিয়ে সে পথ দেখে দেখে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যাবে। এটা হলো কোরআন, এটা হলো সুন্নাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পৃথিবীকে আল্লাহ আলোকিত করেছেন দুটি মাধ্যমে। একটা হলো চাঁদ, আর একটা হলো সূর্য। রাতকে আলোকিত করে চাঁদ, আর দিনকে আলোকিত করে সূর্য। কথা কি বোঝাতে পারছি? দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ আলোকিত করার জন্য দিলেন কোরআন আর সুন্নাহ। যারা কোরআন সুন্নাহ পড়ে, মানে, জানে আর কোরআন সুন্নাহর পথ মেনে চলে, তারা দুনিয়া আখিরাতকে আলোকিত রাস্তা দেখে দেখে আল্লাহর চূড়ান্ত গন্তব্য জান্নাতে পৌঁছে যায়। আমার ভাইয়েরা, পথিক যেমনি
পথে বের হলে পরে আলো থাকলে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়, আলো না থাকলে হোঁচট খেয়ে পড়ে যায়, আলো না থাকলে সাপে কামড় দেয়, আলো না থাকলে হাত পা ভেঙে ফেলে, নিরাপদে পৌঁছতে পারে না। ঠিক তেমনি ভাবে পথিকের কাছে যদি আবার আলো থাকে, আলো দিয়ে দেখে দেখে নিরাপদে তার বাড়ি পৌঁছে যায়, গন্তব্যে পৌঁছে যায়, মুসাফির তার সফরের গন্তব্যে পৌঁছে যায়। কোরআন আর সুন্নাহ হলো প্রত্যেকটা মানুষের জন্য আলো। যার কাছে কোরআন সুন্নাহর আলো থাকে, সে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে মাদকের অন্ধকার থেকে বেঁচে যায়, জেনার অন্ধকার থেকে বেঁচে যায়, চুরির অন্ধকার থেকে বেঁচে যায়, দুর্নীতির অন্ধকার থেকে বাঁচে যায়, জনগণের সম্পদ মেরে খাওয়ার অন্ধকার থেকে বেঁচে যায়, চুরি ডাকাতির অন্ধকার থেকে বেঁচে যায়, সমস্ত অন্ধকার থেকে বেঁচে দুনিয়া পার হয়। কবর কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে পার হয়ে যায়, মিজান পার হয়, পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সে আলোকিত পথ এই মাদ্রাসাগুলোতে দেখানো হয়। সে আলোকিত পথ চলতে গেলে কি লাগবে, কিভাবে চলবো, এটা ট্রেনিং করানো হয় এখানে। আল্লাহ প্রত্যেক আলেমকে হক্কানি আলেম বানিয়ে, প্রত্যেক তলবে আলেমকে হক্কানি আলেম হিসেবে কবুল করে। এই জন্য এই মার্কাজগুলো খোলা হয়েছে, যেন এক একজন হক্কানি আলেম এখানে তৈরি হয়। কোরআনে আমার আল্লাহ এই জন্য বলেছেন, সূরা ইব্রাহিম প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই জন্য পাঠিয়েছেন যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে থাকা উম্মতকে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখিয়ে দেখিয়ে আলোকিত পথের দিশারি বানিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যার জিন্দেগিতে কোরআন আছে তার দুনিয়াও আলোকিত, তার আখিরাতও আলোকিত। কোরআন সুন্নাহবিহীন জীবন অন্ধকারাচ্ছন্ন, দুনিয়ায়ও আখিরাতেও হাসরের মাঠে। যার জিন্দেগিতে কোরআন নাই, যার জিন্দেগিতে সুন্নাহ নাই, হাসরের মাঠে অপরাধীদের কাতারে দাঁড়াতে হবে। আর সে অপরাধীদের কাতারে দাঁড় করাবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভয়াবহ একটু চিন্তা করে দেখি। কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই তো আমার আল্লাহ কোরআনে কারিমে অন্য জায়গায় কোরআনকে কিতাবকে যেন আঁকড়ে ধরে, তাই বলছেন সূরা আরাফ 170 নম্বর আয়াত, والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরে সালাত কায়েম করে, আমার আল্লাহ বলেন মুসলিহিনের আমল আমার আল্লাহ কখনো নষ্ট করেন না। মুসলিহিনের আমল কেন নষ্ট হয় না? তার নিয়ত থাকে সালাত আদায় করছি তো রবের জন্য করছি, কোরআন পড়ছি তো আমার আল্লাহর জন্য করছি, নামাজ কায়েম করে তো আল্লাহর দেখানো পথে আদায় করে, নতুন করে নামাজের কোনো নিয়ম বানায় না। ঠিক কিনা বেঠিক সুরে বলেন? হঠাৎ একদিন এক ভাই একটা ভিডিও পাঠালো, নামাজ আদায় করছে, মনে হচ্ছে তামাশা করছে। সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন কেউ এভাবে নামাজ আদায় করেন নাই। হক্কানি উলামাদের তরফ থেকে, পক্ষ থেকে এভাবে নামাজ আমরা দেখিও। নামাজ আদায় করছে ভয়ঙ্কর ভাবে, আবার ইমামও সেজে গেছে। ইমামুজ্জামান, গুলিস্তানের কামান, মুজাদ্দিদে জামান, বুঝেন না কত কিছু যে লাগাইছে আল্লাহ তাআলা। নামের আগে 32টা টাইপ। সুন্নাহ ব্যতিরেকে কোন ব্যক্তি কামেল মুমিন হতে পারে না। ভালো করে বুঝে রাখেন, যারা আপাদমস্তকে সুন্নাহ নাই এ তো পরিপূর্ণ মুমিনই না, ইমাম হয় কেন? আপনি আর আমি কতটা ভ্রষ্টতার মাঝে থাকলে পরে এমন ব্যক্তিকে ইমাম বানায়। এই সমস্যার কারণ কি জানেন? কোরআন থেকে দূরে সরে যাওয়া,
আপনি আমি যত কোরআন থেকে দূরে সরেছি, জাহেলদেরকে, মূর্খদেরকে, জালেমদেরকে আমাদের মাথার উপর বসিয়েছে, নেতৃত্বে বসিয়েছে। আর কোন কারণ? এই জন্য সালাত আদায় করবে, এই সালাত, এই নামাজ রবের আরশ পর্যন্ত পৌঁছাবে। প্রথম আসমান থেকে ফেরেশতারা ধরে তার চেহারা উড়ে মারবে, না তোর এই নামাজ আমার তবে দরকার নাই। কারণ নামাজে গিয়েছে মানুষকে খুশি করানোর জন্য, লোক দেখানোর জন্য, নির্বাচনে ভোট পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বেটা? আছে না নাই? সারা বছর দেখবেন নামাজে নাই, হঠাৎ করে দেখবেন এলাকার মসজিদে গিয়ে 5 তলা টুপি পরে প্রথম কাতারে। ধর্ম ব্যবসা করতে গিয়েছে, সালাতে যায়, এই জন্য তার নামাজ রবের কাছে কবুল হবে না। আমার বন্ধুগণ, কিতাবুল ঈমানে নবীজি বলেছেন, হাদিস মুসলিম শরীফের প্রথম হাদিস কিতাবুল ঈমানে, ইবাদত করবে তো এমন ভাবে করবে যেন আল্লাহকে দেখে। আল্লাহকে দেখার মতো যদি অন্তর্দৃষ্টি না হয়, তাহলে এমন ভাবে করবে যে তার আল্লাহ তাকে দেখেন। ওই লোক যে মসজিদে যায়, আল্লাহকে দেখার অন্তর্দৃষ্টি তো নাই, এখন যখন যায় আল্লাহকে দেখাতে যায় না, বরং মানুষকে দেখাতে যায়। যেরকম ঠিক কিনা বেটি? এমন নামাজি নামাজ আদায় করবে, এমন যাকাত আদায়কারী যাকাত আদায় করবে, এমন হাজী সাহেব হজ করবে, কিন্তু তার হজ, তার নামাজ, তার ইবাদত, তার রোজা, তার যাকাত আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছায় না। একটা নেকি এমন আল্লাহর কাছে কবুল হয়। ইন্না লা নুদিউ আজরাল মুস্তাহিন, মুস্তাহিনদের আমল আল্লাহ নষ্ট করেন না, কারণ তার রবের আরশে পৌঁছায়, সুরক্ষিত থাকে। যে মানুষটা কোরআন সহিহ হালাল হারাম মেনে চলে, ইবাদত করে তো আল্লাহকে খুশির জন্য করে, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে করে, সে মুসলিহিন। আর মুসলিহিনের আমল সরাসরি রবের পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর কাছে জমা থাকে। হাসরের মাঠে যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন, এই নাও তোমার সালাত, এই নাও তোমার সিয়াম, এই নাও তোমার যাকাত, এই নাও তোমার হজ। আমার আল্লাহ তার ডান হাতে আমলনামা দিয়ে বলবেন, বান্দা যাও, আল্লাহর জান্নাতে ঢুকে যাও। বহু জাহান্নামী দাঁড়িয়ে বলবে, আল্লাহ এত সালাত আদায় করলাম, আমার নামাজ, আমার সালাত কেন তোমার কাছে আসলো না? আমার ভাইয়েরা, সালাত আদায় করেছে ঠিকই, 20 বছর তাহাজ্জুদ পড়েছে ঠিকই, কিন্তু কোরআন বিশুদ্ধ নাই। যেরকম ঠিক কিনা বেটি? 20 বছর তাহাজ্জুদ মিস করে না। সমস্যা হলো কোরআনে কারীম বিশুদ্ধ নয়। কিভাবে আল্লাহর কাছে তার এই নামাজ কবুল হয়? কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। আল্লাহর কাছে কোন নামাজ পাঠাবো আপনি? আমাদের এই মাদ্রাসার মক্তবের বাচ্চার কাছে জিজ্ঞেস করে, নামাজ ভাঙার কারণ 19টি। তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কেরাত অশুদ্ধ, তার নামাজ হয় না। এই নামাজ মানুষকে দেখানোর নামাজ, এটা আল্লাহকে সন্তুষ্ট করার নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আপনাদের পার্শ্ববর্তী এক জায়গায় নামাজে দাঁড়িয়েছে, এসি মসজিদ, বড় মসজিদ। আমার ডান পাশে এক মুসল্লি দাঁড়িয়েছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, তিনিও পড়তেছেন, কিন্তু তিনি জোরে পড়ছেন না, ফিস ফিস করে পড়ছেন। আলহামদুলিল্লাহ, এটা জোরে পড়ছে আরো ক্ষতি। পাশে যে আছে তার মনোযোগ নামাজের দিকে নেওয়ার কোনো সুযোগই নেই, তার ফুসফাসের কারণে। নামাজে দাঁড়িয়েছে, সালাত আদায় করেছে। আমি ভাবলাম সে সূরা ফাতিহা পড়ছে, হয়তো বা ওই হাদিসের দিকে লক্ষ্য করে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ধরে নিলাম আপাতত। আচ্ছা ঠিক আছে, পড়ুন। সূরা ফাতিহা শেষ। এমন মুসল্লি আমার জিন্দেগিতে দেখবো, এটা আর কোনোদিন কল্পনাও করি। সূরা ফাতিহা ইমাম সাহেব শেষ করেছেন, ইমাম এক সূরা শুরু করেছেন, সে আরেকটা শুরু করছে। কারণ ইমাম যেটা শুরু করেছেন সে সেটা পারে না। এটা কোন তরিকার নামাজ? এই নামাজ পরকালে আপনার আমার কোনো কাজে আসবে।
নামাজ আদায় করছে, কিন্তু দুঃখজনক পবিত্রতায় হাসিল হয় না। কিভাবে নামাজ কবুল হবে? আমি নিজের চোখে এরকম বহু ঘটনার সাক্ষী, লন্ডনে, আমেরিকাতে, কানাডাতে নিজের চোখে দেখছি। চুল কেটেছে, বেশিরভাগ কৃষ্ণাঙ্গ মুসলিম যারা, তাদেরকে দেখেছি কালো মুসলিম, এইসব দেশে দেখেছি। কয়টার কথা বলবো, একটা উদাহরণ দিই। চুল কেটেছে, চুলগুলো সব দিকে এরকম সমান, এটাকে আবার বেনি করেছে, বেনি বেঁধেছে, ওই যে পাটের দড়ির মতো যেরকম এরকম ফেলে রাখে না, এরকম করে চারদিকে ফেলে রাখছে। মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়েছে নামাজের জন্য। চিন্তা করা যায়? যার পবিত্রতা হাসিল হয় না, তার নামাজই হয় না। কিভাবে আপনার আমার নামাজ বিশুদ্ধ হবে? আল্লাহর কসম, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে কখনো পৌঁছাবে? ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর এই অবস্থা মুসল্লি। ও তার আগে ভাতিজাস, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম করে মসজিদে এসেছে, বলছে আঙ্কেল তুমি এটা বুঝবা না চাচ্ছ। আমি বললাম আমি তো এই প্রজন্মের ছেলে পেলে বেটা, আমি বুঝবো না মানে? বলছে এটা ডিজাইন, ডিজাইন, ফ্যাশন। বুঝেন নাই কথা? এটা ফ্যাশন। ফ্যাশন হতে পারে ইহুদি নাসারা, মুসলমানের না, নবীজির না, ইসলামের না, কোরআনের না। ঠিক কি না বেঠিক করে বলেন? এখন আমাদের সন্তানদেরকেও দেখা যায় ইহুদি নাসারার ফ্যাশন নিয়ে মসজিদে গিয়ে দাঁড়ায় মুসলমান দাবি করে। এরা মুসলমান নয়, এদের ইসলাম আর ঈমান, ওদের পথে কোরআন আর সুন্নাহর ঈমান না। যেটা ধারণ করেছে এটা কোত্থেকে পেয়েছে? তার মতো করে সে একটা পথ বানিয়েছে। আমার জন্য মন চাইলেন ওই যে সূরা ফাতিহার পরে এক সূরা পড়ে ইমাম সাহেব আরেক সূরা, এটা সে বানিয়ে নিয়েছে। কেন আপনি পড়লেন? কেন কোরআনে কারীম পড়েন না? কেন মাদ্রাসায় পড়েন না? কেন করছে? বাধাটা দিয়েছে। বাঁচতে হলে জানতে হবে কোরআন সুন্নাহ জানতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বাঁচতে হলে জানতে হবে কোরআন সুন্নাহ জানতে হবে। বাঁচতে হলে ইহুদি নাসারাদের থেকে জানতে হবে। কোরআনে কারীম থেকে শুরু, কোরআনে কারীম না। ইমাম সাহেবকে বললাম, হুজুর এই যে এমন করে চুল রেখেছে, পার্লারে গিয়ে নাকি 20-25 হাজার টাকা খরচ করে বাংলাদেশের চুলগুলা এরকম, বুঝেন নাই, পাটের দড়ি বানাইছে, চারদিকে রাখছে, নামিয়ে রেখেছে। আপনি যদি মিষ্টি কুমড়া অর্ধেকটা করে ভেতর ফেলে দিয়া টুকরা টুকরা করে যদি ক্যাপ বানান, যেরকম এখান থেকে চারদিকে পড়ে থাকবে, তার চুলগুলো এরকম পড়ে আসছে। কথা বুঝেন না? বেনি বাঁধা। সে মনে করছে তাকে তো সুপার হিরো লাগতেছে, আসলে মসজিদের যে জুতা চুল লাগতেছে এটা তার কথা বলেন না কেন? এটা কোনো ফ্যাশন হতে পারে? ইমাম সাহেবকে বললাম, হুজুর তার যদি গোসল ফরজ হয়, এই ছেলে ফরজ গোসল আদায় করবে কেন? চুল তো জট বাঁধা, গোসল তো হবে না, পবিত্রতা হবে। এগুলো বলা দরকার। হুজুর বলতেছেন এমনিই তো আসে না, তাও আসছে। এটা যদি বলি তাহলে আসবে। বাস্তবতা, বাস্তবতা। কারণ এখনকার যুবকরা এতটাই কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে যে জয় শ্রীরামের স্লোগান দিয়ে সে যে তার ঈমান হারা হয়ে যাচ্ছে তার খবরই নাই। দলের জন্য, পদের জন্য, পদ টিকিয়ে রাখার জন্য কাফের মুশরিক হয়ে যাওয়ার প্রতিযোগিতা তৈরি হয়েছে। কারণ কোরআনের জ্ঞান তার মাঝে নাই। সে দলের জন্য ঈমানহীন জিন্দেগি পার করছে। চিন্তা করা যায়? উচিত ছিল যে কোনো মূল্যে ঈমানের উপর অটল অবিচল থাকা। আর সামান্য একটা পদের জন্য জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। আপনার আমার ভাই বোনদের কথা বলতেছি, আকাশের কোন ফেরেশতার কথা না। আমাদের কারো সন্তান সে গিয়ে খোঁজ নিয়ে দেখে, কারো বাবা, কারো চাচা, কারো ভাই, ঈমানের কোন পর্যায়ে আপনার আমার হালত একটু চিন্তা করে দেখে। এগুলো করা যাবে না। হাসরের মাঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার ইবাদত, আমার নামাজ, 20 বছর তো তাহাজ্জুদ বাদ দেয়নি, আমার তাহাজ্জুদ গেল কোথায়? আল্লাহ বলবেন তোমার তাহাজ্জুদের সালাত আমার আরশ পর্যন্তই পৌঁছায়। আর যে মুসলিম, তার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, এজন্য সালাত আদায় করেছে, নামাজ কায়েম করেছে। যে মুসলিম, তার তিলাওয়াত সহিহ। যে মুসলিম,
তার পদ্ধতি সহি, সালাত আদায় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে পৌঁছে গেছে। হাসরের মাঠে আল্লাহ তারা এগুলো দিয়ে সম্মানিত করে জান্নাতে ঢুকায় দেবেন। এজন্য বন্ধুগণ আমার, কোরআনকে আমার আল্লাহ সহজ করে দিয়ে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামার 27 নম্বর পারা, একবার না, দুইবার না, তিনবার না, চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। 17 নম্বর আয়াত সূরা কামারের, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, বারবার বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি আমার ভাইয়েরা। এই জন্য কোরআন সহজ, আর কোরআন সহজ দেখে দেখবেন 8 বছরের 10 বছরের বাচ্চারা অনবরত রবের কালাম পড়ে পড়ে শেষ করে দেয়। 8 মাসে হাফেজ হয়ে যায়, 6 মাসে হাফেজ হয়ে যায়, 1 বছরে হাফেজ হয়ে যায়, 3 মাসে হাফেজ হয়ে যায়। এটা কোরআনে কারিমের মুআজিজা। তাম পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থ কেউ এভাবে মুখস্থ করেছে তার নজির দেখাতে পারবে। এই জন্য আমরা ধর্মপ্রাণ, আমাদের সমস্ত কিছুর উপরে আমাদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা বেঠি? দলের উপরে ধর্মকে রাখতে হবে, সমস্ত কিছুর উপর ধর্মকে রাখতে হবে, সমস্ত কিছুর উপরে ঈমান। এমন কাজ করা যাবে না যে কাজ করলে ঈমান চলে যায়। আপনি দল করেন, কোন নেতার অনুসরণ করেন তাতে দেখার বিষয় না। এক একজন মুসলমানকে এই কথা মনে রাখতে হবে, আমার ইসলাম সবার উপরে। যেই দল করলে পরে ইসলামের বিরুদ্ধে অবস্থান করা লাগে, যেই দল করলে পরে কোরআনের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, যেই দল করলে পরে সুন্নাতের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যেই দল করলে পরে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, এমন দল মুসলমান আত্মার সন্তানের করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ভালো করে মাথায়, কোন দল করবেন এখন আপনার বিষয়। যে দল ইসলামের পক্ষে, যে দল কোরআনের পক্ষে, যে দল নবীজির সুন্নাহর পক্ষে, আমরা সে দলের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বক্তব্য সুস্পষ্ট, এখানে কোনো ভেজাল নেই। কোথায় গিয়ে পাচ্ছি অবস্থা এমন হয়ে গেছে, বিগত দিনগুলোতে মাহফিলে গেলে বলা হতো, হুজুর খবরদার রাজনৈতিক ওয়াজ করেন। আরে ভাই, রাজনৈতিক ওয়াজ আবার করতে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, রাজনৈতিক আয়াত। এখন আল্লাহ যদি রাজনৈতিক আয়াত নাজিল করেন তো আমি রাজনৈতিক কথা বলবো না? বলবো। বল হুজুর এটা কোন রাজনৈতিক? নেতার পিছনে যখন ঘোরেন তখন তো কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলে ঠিক কিনা বেটা? ফুলের মতো পবিত্র যদি করতে হয় তাহলে আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার করতেই হবে, এছাড়া ফুলের মতো পবিত্র হওয়া যায় না। এখন ওইটা যদি রাজনৈতিক স্লোগান হয়, এটাও কোরআনে কারিমের রাজনৈতিক স্লোগান। ঠিক কিনা বেঠিক? কোরআনে হাকিম খুলে দেখেন, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সূরা আলে ইমরান 110 নম্বরে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ মানুষ যদি হতে হয়, জীব যদি হতে হয়, তাহলে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন ব্যক্তি যদি অসতের সাথে জড়িত থাকে তাকে বলতে হবে, সমাজ যদি থাকে তাকে বলতে হবে, দল যদি থাকে তাকে বলতে হবে, রাষ্ট্র যদি থাকে রাষ্ট্রকে বলতে হবে, সরকার যদি থাকে সরকারকে বলতে হবে, মন্ত্রী যদি থাকে মন্ত্রীকে বলতে হবে, এমপি থাকলে এমপিকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? এর সাথে মুমিনের কোনো আপোষ হতে পারে? ভালো করে মাথায়। আগে বলতে হুজুর রাজনৈতিক ওয়াজ করেন না, এখন গেলে কয় হুজুর সব কইলেন। আগে কানা করে, এখন আর কোনো অসুবিধা নাই হুজুর, আমরা সব আমরা বলে। আবার পড়া ছিল কে? পড়রা বলে বাস। কথা একেবারে খারাপ না, কথা কোন ঠিক কিনা বেটা? মঞ্চগুলাতে গিয়া এই ওয়াজ করা যাবে, ওই ওয়াজ করা যাবে। আহাম্মককে যদি জিজ্ঞেস করে আপনি 5 মিনিট একটু ওয়াজ করেন, তাহলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। সে কি হুজুরকে গাইড দে এই ওয়াজ করবেন? চিন্তা করেছেন? মসজিদ গুলো যেন একটা নিয়ন্ত্রিত রাজনৈতিক অফিস হয়ে গেছে। কথা বুঝেন না?
খতিব সাহেবকে বলা হতো হুজুর এই ওয়াজ করা যাবে না। খতিব সাহেব যদি হক কথা বলতেন চাকরিচ্যুত হতেন। কথা বলেন না কেন, ঠিক কিনা বেঠিক? আগামী সপ্তাহ থেকে চাকরি নেই। কোরআনে কারীমের কথা শুনতে পারে না, আল্লাহ এদেরকে হাসরের মাঠে দাঁড় করাবেন আসামির কাতারে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যাগ করেছে, এদেরকে ধরো আল্লাহ রাসূল দাঁড় করাবেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। শুধু তাই না, কোরআনের কথা তো শুনতে ভাল লাগেই না, কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেও পছন্দ করেন কন্যা কেন? গত কিছুদিন আগে এক অভিযোগ এসেছে এক মসজিদ থেকে, এখানে আমি আগে জুমা পড়তাম, এক মন্ত্রী ছিলেন ওখানের মুসল্লি, মুনাজাত করতে গেলে মুনাজাত লম্বা হচ্ছে কেন চুলকানি শুরু হয়েছে, কেরাত লম্বা হলে চুলকানি শুরু হয়েছে। কোরআন হাদিসের বক্তব্য দেওয়ার কারণে একাধিক খতিব পাল্টাইছে। ভালো করে মাথায় রেখে, সমস্যা কি? আপনার দল আপনার বাহিরে রাখেন, মসজিদের ভিতরে দল নিয়ে ঢুকেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর দলের লোকেরা ঢোকে, এখানে মুনাফিকেরা ঢোকে না, এখানে আবু জাহেল আর আবু লাহাবের অনুসারীদের স্থান নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মসজিদে ঢোকার আগে পা পুছে শুধু পা মুছবেন না, কলিজাটা মুছে ঢুকবেন। রাজনৈতিক মার্কার দলকে বাহিরে ঢুকে ঢুকবেন, কারণ এটা আপনার রাজনৈতিক দলের অফিস নয়, এটা আল্লাহর ঘর। মসজিদগুলোকে আপনার অফিস বানায় আমগোদলের তো কার্যালয়, খতিব সাহেব আমগোদলেরই। কথা বুঝেন না? তাকে খুশি করে কথা বললে, তার নেতা খেতাদেরকে খুশি করে বললে তাদের সব। এই অবস্থা হয়ে গিয়েছিল ভাইরা আমার। জাতির তাকদীরে কি আছে এই চিন্তা করে দেখেন। আর আমরা সবাই চুপচাপ দেখেছি না? দেখেছি। কোরআনে কারীমের তেলাওয়াত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয়েছে। যারা কারি সাহেব তাদের উপর আক্রমণ করা হয়েছে। কেন? কোরআন তেলাওয়াত করা যাবে না? ওখানে তো পূজা হয়, আমরা তো কোনোদিন বাধা দেইনি। দিয়েছি? কথা বলেন না। বাধা দিয়েছি? উলঙ্গ হয়ে অশ্লীল ভাবে অনেকে হাঁটাচলা করে, আমরা বাধা দিয়েছি? দেশের হুজুরা বাধা দিয়েছে? কোরআন তেলাওয়াত করতে অসুবিধা কোথায়? গত রমাদানের কথা বলছি, রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে, কারি সাহেবের উপর আক্রমণ করা হয়েছে। কাফেরেরাও এমন করে নাই। মসজিদে একটু যদি লম্বা কেরাত হয় বিরক্ত হয়ে যায়। বিশ্বাস করুন, এটা কেন জানেন? কোরআন থেকে দূরত্ব তৈরি হওয়ার কারণে। এজন্য সমাজের সাথে দূরত্ব তৈরি হয়েছে। এখন মনে করে কোরআনের কথা বললেই রাজনীতি, এখন মনে করে কোরআনের কথা বললেই ওর গায়ে লাগছে, তার নেতার গায়ে লাগছে, তার মন্ত্রীর গায়ে লেগেছে। না, এটা তোমার উপরে কথা, আলেমের নয়। তুমি কোরআন না পড়ার কারণে জানাই না এটা আল্লাহর বক্তব্য, তুমি মনে করছো এটা রাজনৈতিক হলে আলেমের কিছু আসে যায় না। কারণ আল্লাহর কথা আলেমকে বলতেই হবে, তিনি আল্লাহর গোলাম, তুমি তোমার নেতার গোলাম হতে পারো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ভালো করে কথাগুলো শুনুন আমার ভাইরা। কাফেরদেরও কোরআনের প্রেম আরো বেশি ছিল। 15 বছর দেখেছি জুমার নামাজ পড়াই, জুমার কেরাত যদি একটু লম্বা হয়েছে পিছনে ওই সমস্ত মুনাফিকরা দাঁড়িয়ে থাকে। সারা সপ্তাহ দেখবেন কোনোদিন মসজিদে আসে না। একদিন জুমাবার এসে ইমাম সাহেবকে লোকমা দেয়, হুজুর এত লম্বা কেরাত করলেন, মোল্লা মানুষের তো খাওয়ান দাওয়ানের টেনশন নাই, পরের বাড়ি খান, আমগো তো সকিনার বিয়া, রহিমার অলিমা, জরিনার খতনা, বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, রোজ ঠান্ডা হয়ে যাচ্ছে, পোলাও ঠান্ডা হয়ে যাচ্ছে, এত লম্বা কেরাত করলে খাওয়ান পাবো কেমন? আরে ভাই, তোর এত খাওয়ানোর দরকার হলে তোর মসজিদে আসতে কেটে করছে। কথা বলেন না কেন? খতিব সাহেব মাসনুন কেরাত পড়েছেন, তোমার এত অ্যালার্জি কেন? আবার এক গ্রুপ আছে পিছনে দাঁড়ায়, পরের সপ্তাহে হুজুরকে লোকমা দেয়, হুজুর গত সপ্তাহে কইলাম তাও শুনলেন না, আজকে হলাম। এমন লোক তৈরি হয়ে গেছে মুনাফিক। আমার ভাইরা, কাফেররাও এমন করে নাই। হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বাধা দিয়েছে, এটা মানুষকে দেখানোর জন্য, কিন্তু আড়ালে কোরআন শুনতে শুনতে কেঁদেছে, সারা রাত নির্ঘুম পার করে দিয়েছে।
আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাত দান করুন, একটা কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন, ভালো করে শুনেন। তিনি সেখানে কাফিরদের একটা কোরআন প্রীতির, কোরআনের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এটা শুধু তিনি জেনেছেন তা না, সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা কাফেরদের। সারাদিন কোরআনের বিরুদ্ধে প্রচারণা চালাতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রচারণা চালাতো। রাত যখন হতো নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম শুনতে শুনতে সকাল করে দিত। এমন কোরআনের পাগল। কোরআন বিরোধী কর্মকাণ্ডের কথা আমার আল্লাহ কোরআনে হাকিমে বলতে গিয়ে বলছেন, সূরা হামিমাস সাজদা 24 নম্বর পারা 26 নম্বর আয়াতে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের মঞ্চ যেখানে বাধা দিত, লা তাসমাউ লিহাদাল কোরআন, নবীজি যেখানে কোরআনের দাওয়াত দিতেন বিরুদ্ধে দাঁড়িয়ে যেত, দাস দাসীদেরকে নিয়ে নাচ গান আরম্ভ করে দিত। মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, নাচ গান দেখো। ওরাই রাতের আধারে নবীজির বাড়িতে কোরআন শুনতে গিয়ে হাজিরা দিত। সুবহানাল্লাহ। চারদিক যখন অন্ধকার হয়ে যেত, পুরো এলাকার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, এক এক করে নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যেত। আবু জাহেল গিয়ে হাজির, আবু সুফিয়ানও চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। আখনাসও চলে গেল। দিনের বেলা অথবা রাতে যারা সারাক্ষণ মানুষকে বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, রাতের আধারে চোরের মতো গিয়ে নবীজির বাড়িতে হাজির, কোরআনে হাকিম শুনে শুনে মনকে প্রশান্ত করার জন্য। সারা রাত কোরআন শুনেছে, সকাল হয়ে গেছে, বাড়ি ফেরার কথা মনে নাই। বাড়ি যখন ফিরবে তখন দেখে সকাল হয়ে গেছে, আলোকিত চারদিক। একজন আরেকজনকে দেখে, নেতা আপনি এখানে কেন? আরেকজন বলে, নেতা তুমি কেন? প্রত্যেকেই বলে এসেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। কাফেরদের কোরআন প্রীতির কথা বলছি। একজন আরেকজনকে বলে, দেখে তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর নেতা হয়ে সারাদিন কোরআনের বিরুদ্ধাচরণ করি। রাতের আধারে চোরের মতো যদি কোরআন শুনতে আসি, মানুষ যদি দেখে, একজনও তোমাকে আমাকে কখনো অনুসরণ করবে না। ঠিক কিনা বেটি? আজকে এসেছে, আগামীকাল থেকে আর আসবে না। তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আর আসবে না। কিন্তু কোরআন তো আল্লাহর কালাম, সে কোরআন শুনে মন শান্ত হয়। ওই কোরআন না শোনা পর্যন্ত কখনো মন শান্ত হবে না, বরং মন অশান্ত থাকবে। কিনা বেটি? রাতের বেলা যখন বিছানায় গিয়েছে, ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠে হাঁটে কোনোভাবে যখন ঘুম আসে না, দৌড়ে দৌড়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। এই কথা ভেবে ভেবে যে গত রাতে ওয়াদা হয়েছে, আজকে তো আবু জাহেল আর আবু সুফিয়ান যাবেন না, আখনাস গিয়ে হাজির হয়ে গেছে। কারণ হলো ঘুম নাই, ডান কাতেও আসে না, বাম কাতেও আসে না, উঠেও আসে না, বসেও আসে না, শুয়েও আসে না, গিয়ে হাজির হয়ে গেছে। আজকে তো আবু জাহেল আসবে না, আবু সুফিয়ান আসবে না। আবার আবু সুফিয়ান ভাবলো আজকে আবু জাহেল আসবে না, আখনাস আসবে না, আবু সুফিয়ানও গিয়ে হাজির হয়ে গেছেন। কারণ তার মনেও কোরআনে কারীম না শোনা পর্যন্ত সান্ত্বনা আসছে না, শান্তি হয় না মন। আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আর আখনাস যাবে না, সেও গিয়ে হাজির হয়ে গেছে, কোরআনে কারীম শুনতে লেগেছে। ভেবেছে আজকে বেশি রাত করা যাবে না, আগে আগে বাড়ি ফিরতে হবে। যতক্ষণ কোরআন শুনে ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, এমন করতে করতে তাড়াতাড়ি বাড়ি ফিরবে এই কথাটাই ভুলে গেছে। কোরআন শুনতে শুনতে আজও যখন সকাল হয়ে গেছে, নেতারা একের সাথে আরেকজন মিলিত হয়ে গেছে। তিনজন আবার ওয়াদা করে, দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, এমন করে যদি কোরআন শুনতে চলে আসি, লাতের মানাতের উজ্জার হুবুরের উপাসনাকারী কাউকে খুঁজে পাওয়া যাবে না। মানুষ জানলে পরে আমাদেরকে মারবে। আজকে এসেছো ভালো কথা, আগামীকাল থেকে খবরদার আর আসা যাবে না। বাড়ি গিয়েছে, আমার আল্লাহ কয় ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা,
আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। কড়াভাবে ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আর কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে আসবে না। আল্লাহর কালাম যেহেতু সত্য, এটা কবির কবিতা নয়, জাদুঘরের কোনো মন্ত্র নয়, ঠিক কিনা বেটি? তো আর আসেন, অশান্ত মনটা আরো অশান্ত হয়ে গেছে। কড়া ওয়াদা হয়েছে যাব না, কিন্তু না জানি আজকে মুহাম্মদের উপর আল্লাহ কোন ওহীটা নাজিল করেন। কারণ হলো নবীর ইন্তেকালের সাথে সাথে ওহী আসার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু নবীর জীবদ্দশায় যখন তখন আল্লাহ ওহী পাঠাতেন, ঠিক কিনা বেটি? ঘুম হয় না, না জানি আল্লাহ কি নাজিল করেছেন, আজকে শুনতেই হবে। মন যখন শান্ত না, ভেবেছে আগে তো ওয়াদা হালকা পাতলা ছিল, আজকে তো ওয়াদা কড়াকড়ি হয়েছে। তার মানে আবু জাহেল ভাবলো আজকে আবু সুফিয়ান আর আখনাস আসবে না, আবু সুফিয়ান ভাবলেন আজকে আবু জাহেল আর আখনাস আসবে না, আবু আখনাস ভাবলো আজকে আবু জাহেল আর আবু সুফিয়ান যাবে না, আমি একা একা গিয়ে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে আসি। এক একজন ভেবে ভেবে এটা এসে হাজির, তিনজনই কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে। আবারও দেখা হয়ে গেছে, কই নেতা আজকেও দেখা যায় তুমি এসে হাজির হয়ে গেলা। একজন আরেকজনকে কয় দেখো এত কড়াকড়ি ওয়াদা করি, কিন্তু কোন টান তোমাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে নিয়ে আসে। এখন ওরাই বলে দেখো, আমরা কেউ বলি মুহাম্মদকে পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি বিভ্রান্ত বিপদগামী। বিশ্বাস করো, মুহাম্মদ যদি আল্লাহর সত্য রাসূল না হতেন, আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে শুনে কখনো রাত পার করে দেওয়া যেত না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা কার তরফ থেকে অবতীর্ণ? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ নাম নিতে শরম লাগে? শরীরের সমস্ত শক্তি দিয়ে বলেন কার? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার ভাইরা, যে কথা বোঝানোর জন্য এই দৃষ্টান্ত দিলাম সেটা হলো, কাফেররা কোরআন শুনতে শুনতে হাত পার করে দিত, আর এখন এক শ্রেণীর মুনাফিক আছে, মসজিদে গিয়ে নামাজেও শুনতে মন চায় না, ঠিক কিনা বেটি? এরা কাফেরের চেয়েও জঘন্য। এই জন্য আল্লাহ তাআলা শুধু কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন এমন না, আমার আল্লাহ মুনাফিকের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা তাহরীম 28 নম্বর পারা 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। ওগো নবী, শুধু মুনাফিকের শুধু কাফেরের বিরুদ্ধে লড়াই না, মুনাফিকের বিরুদ্ধে লড়াই করতে হবে। অথচ আপনাকে আমাকেও সচেতন থাকা লাগবে, কিন্তু আমরা সচেতন নাই। মুনাফিক ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, কখনো বাবা মুনাফিকের চরিত্রে, অথবা ছেলে মুনাফিকের চরিত্রে, অথবা ভাই মুনাফিকের চরিত্রে। এক ভাই দেখে আরেক ভাই মুনাফিক হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুমিন ভাই যদি তার প্রতিবাদ না করে, সে কোনোদিনও কামেল মুমিন হতে পারে না, ঠিক কিনা বেটি? আপনাকে আমাকে সচেতন থাকা লাগবে, সচেতন থাকতে হবে। 16 বছর হয়ে গেছে, 16 বছর, 15-16 বছর। ভালো করে শোনো, ইনকিলাব রিপোর্ট করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাইকে আজান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আজান দিতে দেওয়া হয় না। কিসের কারণে? কাদেরকে খুশি করার জন্য আজান বন্ধ করে দাও? কাদেরকে খুশি করার জন্য? এটা তো আল্লাহকে খুশি করার জন্য নয়। উগ্র মুদিবাদীদেরকে খুশি করার জন্য আজান বন্ধ করে, আলেমদেরকে জেলে ঢুকায়, মসজিদগুলো নিয়ন্ত্রণে নিতে চায়, কিছু দরবারি হুজুরও তৈরি করে দিচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? দরবারে আসে যায়, উচ্ছিষ্ট খায়, আর দরবারের গুণ গায়।
দেখেছেন না, বিগত 16 বছরে আলেমদেরকে জঙ্গি অপবাদ দিয়ে দিয়ে জেলখানায় ঢুকে রাখছে। হাদিস পড়ানো ছাড়া, তাফসীর পড়া বা পড়ানো ছাড়া, কোরআন হাদিসের কথা বলা ছাড়া বোমা বানানো, অস্ত্রবাজি, বোমাবাজির সাথে জড়িত নয়। বিদেশি প্রভুদেরকে খুশি করতে তাদেরকে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনাকে আমাকে সচেতন থাকা লাগবে, বুঝতে হবে। ইহুদি নাসারাদের চক্রান্ত যদি না বুঝি, চরম ভাষণ দিতে হবে সামনে। ভালো করে মাথায় রাখুন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আযান বন্ধ করে দেওয়া হয় রুকিয়া বিশ্ববিদ্যালয়, অথচ ইহুদি নাসারার দেশে নিজের কানে উঁচু আওয়াজে আযান শুনে আসছে। মে মাসে প্রথম ইংল্যান্ডে গেল, ওখানে হোয়াইট চ্যাপেল মসজিদ, আফতাব আলী পার্কের সাথে বিশাল মসজিদ, আযান হচ্ছে উঁচু আওয়াজ, কি সুন্দর, মনটা ভরে গেছে। আর আমাদের দেশে আযান বন্ধ করে দেওয়া হচ্ছে। কাদের ছত্র ছায়া হচ্ছে? একটু লজ্জা হয় না নিজেকে মুসলমান পরিচয় দিতে? তাদের পক্ষেও তো এদেশের বহু দাড়ি টুপি ওনারা ছিল, কোথায় একদিনও তো কথা বললেন না। কি কারণে বলেন না? কি কারণে প্রতিবাদ জানান না? আল্লাহর কাছে কি জবাব দিবে একটু চিন্তা করে দেখি, কি জবাব দিবে চিন্তা করে দেখি। হক্কানি আলেমদের অবস্থান কখনো বাচ্চা, রাজা আর সরকারের উচ্ছিষ্ট খাওয়ার অবস্থান হতে পারে না। এটা মাথায় রাখুন ভালো করে। হকের পথে থাকবে, হকের উপর থাকবে। এই জন্য আলেমের শান আকাশ চুম্বি। বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে শেষ করব। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। হক্কানি আলেমরা অটল অবিচল থাকেন কোরআন সুন্নাহর উপর, ইসলামের উপর। এতে যত ঝড় তুফান আসে সব যায়, কিন্তু তারা হকের উপর অবস্থিত থাকেন। ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, বিগত দিনে আমরা দেখেছি বিগত সরকারে আলেমদেরকে আলেমদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেওয়া হয়েছে। এক হুজুরকে আরেক হুজুরের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা কথা বললাম? একে দিয়ে একে ঘায়েল করা হয়, ওরা দিয়ে এরা ঘায়েল করা হয়। স্বাধীনতার ইতিহাসে 53 বছরে বয়োবৃদ্ধ একজন আলেমকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কাকে খুশি করার জন্য? কাদেরকে খুশি করার জন্য? মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সাংবাদিক সম্মেলন করে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভাইরা আমার, গোয়েন্দা সংস্থায় শুধু আপনাদের লোক আছে এমন না, ধর্মপ্রাণ মুসলমানরাও আছে। তারা এসে আলেমদেরকে জানাতেন, হুজুর অবস্থা ভালো না। এই এজেন্ডা বিদেশিদের, এটা অন্য কোন এজেন্ডা না। এই হত্যা এটা বাহিরের। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সেদিন প্রতিবাদ জানিয়েছিলেন। আপনি আর আমি না বোঝার কারণে তারপর 13 সালে দেখেছি, 14তে দেখেছি, 15তে দেখেছি, 16তে দেখেছি, 17 দেখেছি, 18 দেখেছি, 19 দেখেছি, 20 দেখেছি, 21 দেখেছি, 22 দেখেছি, 23 দেখেছি। 24টা বছর এদেশের মুসলমান মসজিদ আলেম ওলামা দাড়ি টুপি করে নির্যাতিত ছিল। আপনি আর আমি সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারার কারণে। মাথায় রাখেন কথা, গুরুত্বপূর্ণ কথা বলছি। ইসলামী ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। বিদেশি দালালদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যাংকে সব টাকা নিয়ে যাও। হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। একটু পড়াশোনা করবেন এগুলো নিয়ে। অন্যান্য ব্যাংক নয়, ওগুলোর সাথে ভিন্নরা জড়িত, কিন্তু পুরো দেশের যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম, এটাকে ওদের দালালদের দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে এই দেশে ইসলামী ব্যাংকিং বলতে কিছু না থাকে। ইসলাম আবার আলেমরা যেন হক কথা বলতে না পারেন, ইসলামের কথা না বলতে পারেন, এই জন্য তাদেরকেও বছর পর বছর জেলখানায় ঢুকে রাখা হয়েছে। স্বয়ং মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি প্রায় 2 বছর কারাবন্দী ছিল, গৃহবন্দী ছিল। ঘর থেকে তাকে বের হতে দেওয়া হয়নি। কিসের অপরাধ? কোথায় খুন করেছেন? কিসের আসামি? কেন তাকে জেল খাটানো হলো? উগ্রবাদী সন্ত্রাসীদেরকে, আন্তর্জাতিক মাফিয়া যারা, তাদেরকে খুশি করতে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আজ থেকে আপনাকে আমাকে সচেতন থাকা লাগবে, জাগ্রত হতে হবে। ভুল করা যাবে।
ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে একটু মনে করায় দিই, মিশরের ইতিহাস। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি তার সূরা তাওবার তাফসিরে ডিটেইলস আলোচনা করেছে। 1954 সাল, ভালো করে মাথায় রাখ, মিশরের ইহুদি নাসারার দালাল সরকার আলেমদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছে, যাতে করে এরে দিয়ে ওরে মারা যায়, ওরে দিয়ে এরে মারা যায়। আরো ইতিহাস তো আছে, এগুলোর দিকে আর না গেলাম। আলেমদেরকে কাবু করার জন্য সমস্ত আয়োজন করা হলো। তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে, যেখানে পড়লে আজহারি বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ে যারা প্রধান হতেন তারা পুরো আরবের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তিরা হতেন। তাদের একজন ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমুল্লাহ। 1954 সালে অত্যাচারী শাসক, জালেম শাসক চিন্তা করলো, যদি আজহারের প্রধানকে এনে আমার কাছে আমার দরবারি বানানো যায়, তাহলে বিশাল একটা গোষ্ঠীকে মারা যাবে, ইসলামের বিরুদ্ধে তাকে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমউল্লাহকে তার রাজ দরবারে ডাকা হলো। অত্যাচারী শাসক আলেমদেরকে মারতেছে, আলেমদেরকে হত্যা করতেছে, মুসলমানদেরকে মারতেছে, দাড়িওয়ালাদেরকে মারতেছে, এই যে জঙ্গি বানায় কতজনের কত কিছু। এদেশের হলুদ সাংবাদিকতার নামে এদেশে কত আলেমের জিন্দেগি জঙ্গি বানায় শেষ করে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, একটু খোঁজ রাখুন, দেখুন। এরা এদেশের সাংবাদিক না, এরা ভিনদেশি ভাড়াটিয়া এদেশের হলুদ সাংবাদিকতা করতে এসেছে। কথাগুলো মনে রাখেন, কোনোদিন মরে যেতে পারি। যে কথাগুলো রাফি বিন মুনির বলে গেছিল, একটু মাথায় রাখেন। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমউল্লাহকে রমজান মাসে অত্যাচারী শাসক দাওয়াত দিয়ে নিয়েছে, তিনি গিয়ে বসেছেন, ইফতারি গ্রহণ করতে বলা হয়েছে। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমউল্লাহ বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, এটা কোরআনের আয়াত, মৃতকে আল্লাহ হারাম করেছেন। বাচ্চা বলছে এখানে তো এমন কিছু নাই হারাম হওয়ার মতো, এগুলো ইফতারি দেওয়া হয়েছে। মূলত এই উচ্ছিষ্ট খাইয়ে দরবারি বানানোর অপচেষ্টা। ভালো করে মাথায় রাখ। বলা হলো খাবার গ্রহণ করুন, ইফতারি গ্রহণ করুন। খিজির মোহাম্মদ রাহিমউল্লাহ আরেকটি শব্দ ওই আয়াতের বাড়িয়ে বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। বাচ্চা বলছে এখানে তো এগুলো কিছুই না, ইফতারি দেওয়া হয়েছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব হয়েছেন, তিনি তখন ইফতারির একটা অংশ এরকম করে উঠালেন। ইফতারির অংশ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়া শুরু হয়েছে। বেশি আগের ইতিহাস না, 1954 ইতিহাস, বেশি আগের ইতিহাস না। কয় বছর হয়েছে? 70-80, তাই না? এমনই তো হবে মনে হয়। এরকম বহু মানুষ এখনো বেঁচে আছে না? তার মানে আমাদের সময়ের ইতিহাস বলতেছি আপনাদেরকে, একটু পড়ে। বাদশা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। হক্কানি আলেম আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ডক্টর খিজির মোহাম্মদ রাহিমউল্লাহ তুলে দেখায় দিলেন, যার হাত মাজলুমের রক্তে রঞ্জিত, যার হাত মাজলুম আলেমের রক্তে রঞ্জিত, ডাক্তার খিজির মোহাম্মদ তার দরবারে এসে তার রক্ত মাখা ইফতারি গ্রহণ করতে পারে না। ভাইরা আমার, কত সরকার আসবে, কত সরকার যাবে, হক্কানি আলেমরা কখনো জালেমের পক্ষাবলম্বন করতে পারে না। ভালো করে মাথায় রাখবেন। স্বাধীনতার 52-53 বছরে যারাই ক্ষমতায় এসেছে, ইসলামকে কোণঠাসা করে রেখেছে, দাড়িওয়ালাদেরকে কোণঠাসা করে রেখেছে, কোরআনকে কোণঠাসা করে রাখতে চেয়েছে, ইসলামী সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছে। আমরা আগে ভুল করেছি, আর ভুল করতে চাই না। আজকের এই বিজয়কে ইসলামের বিজয় হিসেবে রূপ দেওয়া লাগবে। আমরা আর কাউকে চাই না। এক ভাই আরেক ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আগামীর সরকার দেখতে চাই কোরআনের সরকার, আগামীর সরকার দেখতে চাই ইসলামের সরকার। মুফতি আমিনী
মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি সব সময় বলতেন মোনাজাতে, আল্লাহ ইসলামের সরকার দিয়ে দাও, ইসলামের পক্ষে সরকার দিয়ে দাও। আমাদের দেশের অন্যান্য যারা আলেম আছেন তারাও একই কথা বলেন, ঠিক কেনা বেটি? ভাই আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে আর ভুল করা যাবে না। সমস্ত ইসলামিক দলগুলোকে আল্লাহ তাআলা এক বানায় দিচ্ছে, কথা বলেন, ঠিক কেনা? হ্যাঁ, সবার মনের ব্যথা, আমরা এই কষ্ট আর মনে রাখতে চাই না। এখন আমরা সুন্দর একটা দেশ দেখতে চাই, কথা বলুন, ঠিক কিনা বেটা? শয়তানগুলো চক্রান্ত করেই যাচ্ছে, কথা বলেন, ঠিক কিনা বেটা? ওদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানায়, প্রত্যেক মসজিদের নিচে নাকি মন্দির, আজকে একটা কালকে একটা, এটা বলে ওটা বলে। আর আমাদেরকে ওদিকে দেখলাম যে সীমান্ত পার হয়ে নাকি চলে আসতেছে। আমাদের বিবাড়িয়ার ভাইরা কইছে আমরা রেডি আছি, ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, আর বাকিরা তো রিজার্ভ। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, ওরা চায়না সামাল দিতেই তো সব সৈন্য দিয়ে রাখছে, পাকিস্তানকে সামাল দিতে বাকিগুলা দিয়ে রাখছে, বাংলাদেশ সামাল দিবে কোত্থেকে? খোঁজ নিয়ে দেখেন, একটু পর্যবেক্ষণ করে দেখেন। আমি আজকের এই তাফসীর মাহফিল থেকে সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাই, চায়না সামাল দেওয়া অসুবিধা নাই, পাকিস্তান সামাল দেওয়া অসুবিধা নাই, বাংলাদেশের সাথে নাইব না। এদেশের ছেলেরা তোমাদের সমর্থিত সরকারকে 45 মিনিট সময় দেয় নাই, কথা বলেন, ঠিক কিনা বেঠিক? এর রক্তে আগুন জ্বালালে সামলানোর ক্ষমতা কারোর থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আমি আমাদের দেশের সরকারকে বলবো অন্যান্য প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখুন, কথা বলেন, ঠিক কিনা? এরপর দাদা বাবুদেরকে দেখান যে আব্বা জানের আওয়াজ, কথা বলেন, ঠিক কিনা বেঠিক? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। এই মাদ্রাসাটা আছে, ইনশাআল্লাহ থাকবে ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। আপনারা সবাই যতদিন বেঁচে থাকবেন মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, সন্তানকে দিন শেখাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।